হ্যালো, গুড মর্নিং। আজকে কালী পুজো আর এখন ঘড়িতে বাজে প্রায় 4:45। এখন আমি বাড়ি যাচ্ছি বেলদা। আর বাসন্তী আর আগের ব্লগে বলেছিলাম ওর দাদার মেয়ে এসছে, তো ওরা দুজন ট্রেনে যাবে, ট্রেনের টিকিট বুক করে দিয়েছি। 4 জন তো আর টু হুইলার যাওয়া যাবে না, তো আমি আর ছেলে টু হুইলারে যাবো। ওরা এগিয়ে গেছে, ওদেরকে বাসে তুলে দেবো স্ট্যান্ডে, তারপর আমরা বেরিয়ে যাবো। আর পিটিএসে কিছুক্ষণ ওয়েট করবো, ওরা ট্রেনে উঠে পড়লে আমরা তখন বেরোবো। আর ওরা কোনোদিন ট্রেনে একসাথে মানে একা যায়নি, যে কারণে একটা টেনশন তো আছে। গুড মর্নিং। তো ঠিক আছে, মোটর ব্লগিংয়ে দেখা হবে। আজকে মোটর ব্লগিংটা আমি গোপ্রো দিয়ে করছি। এখন বাজে 4:42। কি ওরা এর মধ্যে কতটা এগিয়ে গেল, মন্দির পেরিয়ে গেছে এইটুকু টাইমে। ওরা ট্রেনে যাচ্ছে, ওদের বিবিএন জনশতাব্দীতে টিকিট করে দিয়েছি। আর আজ ওরা একা হাওড়া গিয়ে ট্রেন ধরবে। ওই তো ওরা, ওই তো। এই হ্যাঁ, যা যা দিয়েছিল নিয়ে নিয়েছি। স্ট্যান্ডে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ওদের হাওড়ার বাসে তুলে দিলাম। পিটিএসে গিয়ে একটু ওয়েট করব, আর ওরা ট্রেনে উঠলে তারপরে যাব। পিটিএসে পৌঁছে আর ওদের একটু লোকেশন শেয়ার করতে বলবো। তারাতলা, যখন কোথাও যাই এই জায়গা থেকে একটা করে শট নিয়ে নেই। মাঝেরহাট ব্রিজ গতবার বেশ সুন্দর সাজিয়েছিল। পিটিএস, এবার ওদের একটু কল করি। এখন বাজে 5:50। ওরা ট্রেনে উঠে গেছে, তো ট্রেনে উঠে গেছে। তাহলে আমরা ভাবলাম যে আমরা এবারে বেরিয়ে যাই, এগোই, কারণ ওরা খুব তাড়াতাড়ি খড়গপুর পৌঁছে যাবে। তারপরে খড়গপুর থেকে 1 ঘন্টা লাগে বেলদা, বাট ওদের 1.5 ঘন্টা লাগবে, কারণ স্টেশন থেকে বেরিয়ে স্ট্যান্ডে যাবে, বাস ধরবে। তো ঠিক আছে, প্রায় কাছাকাছি টাইমেই আমরা বেলদা পৌঁছে যাবো। ট্রেন থেকে খড়গপুরে নেমে তারপর বাস ধরবে। আজ বাস কম থাকবে, ভিড় হয়ে যাবে বাসে। এবার আমরা এগোই, কোলাঘাটের কাছে পৌঁছে তারপর ওদের কল করব। ভোরের আলো ফুটছে, কি সুন্দর লাগছে। আজ ওয়েদার পুরো ক্লিন। সানরাইজটা দেখাতে পারছি না, কারণ ওটা আমার উল্টো দিকে হচ্ছে। সেকেন্ড হুগলি ব্রিজ ধরবো, তারপর গঙ্গা পেরিয়ে আমাদের জার্নি ফার্স্ট টোল প্লাজা নবান্ন। সেকেন্ড হুগলি ব্রিজ। অনেকটা চলে এসেছি। কালী পুজোর দিন এইভাবে ভোরবেলা বাড়ি যেতে আমার বেশ ভালো লাগে। চলে এসেছি ধুলাগড় টোল, আমাদের জার্নির সেকেন্ড টোল। কিন্তু আমাদের ফি লাগবে না। ধুলাগড় সবসময়ই দেখি প্রচুর লরি দাঁড়িয়ে থাকে। এখানে দাঁড়িয়ে ওদের একবার খবর নেই।
ওদের ট্রেন রাইট টাইমে চলছে, আমরা অনেকটা এগিয়ে এসেছি। বাড়ি গিয়ে দুদিন সময় পাবো, ফাটিয়ে ফুটিয়ে তুলবো। কোলাঘাট পৌঁছে গেছি, খিদেও পাচ্ছে, ব্রেকফাস্ট করব। নিচে রূপনারায়ণ নদী। ফেরার সময় সাইডে দাঁড়িয়ে একটু সময় কাটাবো আর ছবিও তুলবো। এখানে কিছুক্ষণ সময় কাটালে মাইন্ড ফ্রেশ হয়ে যায়। আচ্ছা, এখানে ব্রেকফাস্টটা করে নিই। এখানে করেছিলাম এর আগে, খারাপ না, ভালোই। কোথায় বলবো, এখানেই বসে। ব্রেড, বাটার আর চা। ব্রেকফাস্ট করে ফেললাম, এবারে বেরোই। পুরো হতে পারি, খাওয়া হবে তো। পেট্রোল কমে এসেছিল, 2 লিটার ছিল, ভরিয়ে নিলাম আর কি। আমাদের জার্নির 4 নম্বর টোল মকরামপুর। এরপরে একেবারে উড়িষ্যায় টোল গেট জলেশ্বর। আজ ওয়েদার কিন্তু বেশ ভালো। আমার বার্গম্যানটায় 2টো ক্রম মিরর লাগিয়েছি, আর স্টার্টের একটা সমস্যা হচ্ছিল, ওটাও সারিয়েছি। এয়ারবেস, এখানে গাড়ি চালাতে বেশ ভালো লাগে। ফাটাফাটি ভাই, ফাটাফাটি। বাবা মা আর তারা ট্রেনে আসছে, ট্রেনে ওই খড়গপুর থেকে। বাসে উঠে গেছে? কতক্ষণ আগে উঠেছে? আমি এই মিনিট 10 আগে ফোন করছিলাম, আমি বলছি বাস ছেড়ে দিয়েছে, বলছে হ্যাঁ। বাড়ির কালী ঠাকুর। এবার লাঞ্চটা সেরে নিই।
সকাল রাত্রিবেলায় বাড়ির ঠাকুরের কিছু ফুটে তুলেছিলাম, তারপরে এত টায়ার্ড ছিলাম তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলায় কুড়ুমবাড়া গেছিলাম, ওই ওটার কিছু ফুটে তুলেছে যেটা নেক্সট ব্লগে দেখাবো। তো এখন কলকাতা টু বেলদার বাকি ব্লগটা কন্টিনিউ করছি। এখন ঠাকুর ভাসানো হবে, বেরোবো। উল্টো দিক দিয়ে দরজা খুলবি না, দরজাটা গেটটা হলো এই দিক দিয়ে খুলবি। চল। একসময় নিজেদের পুকুরেই ভাসানো হতো, এখন নিজেদেরও পুকুর নেই, গ্রামেও পুকুর নেই, অনেকটা যেতে হয়। সন্ধ্যাবেলার গ্রামের নেচার অসাধারণ একটা দৃশ্য। আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, দূরে ওই ধান খেতে নিচের দিকে সাদা হয়ে গেছে। ঠাকুর ভাসানো শেষ, এবারে একটু বাজি ফাজি পুড়িয়ে তারপরে বাজারে যাবো বিভিন্ন ক্লাবের পুজো টুজো দেখতে। বেলদা টিএমসির পুজো। উদিত সঙ্গের পুজো। এইটুকু ঠাকুর দেখতে গিয়ে বাসন্তীর পা ব্যথা হয়ে গেছে, এখন টোটোতে করে যাচ্ছি কালী মন্দিরের কাছে ভূত নাচ দেখতে। এই কালী ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে, পুরো দোতলার সমান। ভূত নাচ। বেলদা থানার পুজো। এর এখন মা বাড়ি বেরিয়েছে, এই ম্যাডাম মা বাড়ি বাপের বাড়ি বেরোচ্ছেন, কালকে ভাইফোঁটা আছে, ভাইফোঁটা দেবে। কলকাতা টু বেলদার ব্লগটা এখানে শেষ করছি। কালকে রাত্রিবেলায় ঠাকুর ঠাকুর দেখে এসে আর কথা বলিনি, টাইম ছিল না, টায়ার্ড ছিলাম খুব। তো কেমন হলো ব্লগটা ভালো করে বলবে, কমেন্ট দেবে, শেয়ার করবে, লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। ব্লগটা এখানে শেষ করছি, নতুন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ভালো থাকবে সবাই, টাটা।